আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা গ্রোনোভের এবং ফ্রান্সের সবচেয়ে পুরাতন একটা ক্যাফেটেরিয়া। এই ক্যাফে বারটা 1739 সালে প্রতিষ্ঠিত হয়। 286 বছরের পুরানো অথেন্টিক একটা ক্যাফে বারে আজকে আমরা সবাই কাফে খাবো, কাফে পান করবো। মানে বাংলাদেশি তো বুঝিনি, আমরা খাই বলি সব কিছুতেই। এইখানে আজকে দেখবো আমরা কাফেটা কেমন, এবং খুব অথেন্টিক একটা কাফে, যেটা খাবার পরে আপনাদের সাথে আমরা এক্সপ্লেন করবো। ফ্রান্সের সবচেয়ে পুরাতন ক্যাফে, যেটা 286 বছর পুরানো, একটু আগে নয়ন বলছে, তো আমরা ক্যাফে বারে এখন আসছি, যেহেতু অবশ্যই ক্যাফে অর্ডার দিতে হবে। সাথে আমরা সবাই আছি সজীব, এই তো আমরা ক্যাফে নিয়ে সবাই বসে আছি। কামাল ভাই, সাব্বির, নয়ন তো চিয়ার্স করে ফেলছে ক্যাফে নিয়ে। যেহেতু ক্যাফেটেরিয়াটার বয়স 286 বছর, তো আমাদেরকে একটা ভিন্টেজ লুক না আসলে কি হয়। আমরা এখন ব্যাক টু দা সাদা কালো আমলে চলে যাবো সবাই। আমিও যেতে চাই সাদা কালো আমলে। যারা গ্রোনোভ আসবেন এই সুযোগটা কখনোই মিস করবেন না, কারণ ইকো ফ্রেন্ডলি সাইকেল সিস্টেম ব্যবস্থা এখানে খুবই ভালো। কারণ হচ্ছে খুবই চিপ, সারাদিনের জন্য মাত্র 5 ইউরো। তো আমরা সবাই এখন সাইকেল রাইডিং করবো, সবাই সাইকেল নিয়ে প্রস্তুত আমরা। তো ওই যে আরেকজন, তো এই আমরা সবাই একসাথে। মাই ওল্ড গ্যাং। সাইকেলিং করতেছি যে এলাকায় আমরা থাকি, গ্রোনোভের মেন সেন্টারে। ওইখান থেকে সাইকেল দিয়ে কিছুটা ভিতরে এসেছি। দেখুন কি সুন্দর, সামনে নদী, সামনে পাহাড় রয়েছে। এরকম মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনে অনেক শান্তি লাগে। আর প্রচণ্ড রোদ, আজকে তাপমাত্রা 40 ক্রস করছে এখানে। তো আমরা সাইক্লিং করতে করতে পাহাড়ের পাদদেশে চলে আসছি। তো ঠিক এরকম দুর্গম রাস্তা, তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। দেখি ট্রেলটা আমরা কতক্ষণ সাইক্লিং করতে পারি। তো একটু আগে বলেছি আমরা দুর্গম জায়গাতে আছি। তো দুর্গম জায়গাতে দুর্গম কিছু সাইন আছে। তো সাইনগুলো হচ্ছে, এই সাইনটার মানে হচ্ছে এখান থেকে ওই উঁচু পাহাড় ওখান আছে, ওখান থেকে পাথর ঝড় তুফানের সময় গড়িয়ে গড়িয়ে পড়ে। এই পাথরটাও হয়তো বা এইভাবে পড়া। তো এখানে সরকারিভাবে কিছু সাইন দেওয়া আছে, পাথর যাতে মানুষ সাথে সাবধান থাকে। রাস্তায় চলতে খুবই কষ্ট। পেছনে আছে আমাদের আরো 400 যাত্রী। সাইক্লিং করতে করতে নানান জায়গায় ঘুরে ফিরে বেড়াইতেছি, আর খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা পাইতেছি। এই তো স্বর্গীয় দৃশ্য, অপরূপ দৃশ্য। আর এখানে একটা লম্বা ব্রিজ আছে, এখান থেকে অনেক অ্যাক্টিভিটিসও করে মানুষজন। আর এই আমরা সবাই সাইক্লিং ন্যাপে এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে আমরা আবার দুর্দান্ত পতাবে শুরু করবো সব। নায়ক নায়ক নায়ক। গ্রোনোভকে বলা হয় ইনোভেটিভ সিটি। এখানে মানুষ, অনেক ক্রিয়েটিভ মানুষ বসবাস করে। তো ক্রিয়েটিভ মানুষের ক্রিয়েটিভ কিছু সুবিধা আছে, এবং তাদের কর্মকাণ্ডে আমরা কিছু উপকৃত হই। এখানে জনসাধারণের জন্য সাইকেল যেহেতু উন্মুক্ত, তো জায়গায় জায়গায় এখানে সরকারি তরফ হিসাবে সাইকেলে পাম্প দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এই আমরাও সাইকেল একটু পাম্প দিয়ে নিব এখন। আমরা প্রায় 20 কিলোমিটার সাইক্লিং করে অনেক জায়গা ঘুরে ফিরে আমরা এখন আসছি প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ সমাধি পরিদর্শন করতে। আমরা 4 জন মিলে এখন তার সমাধিটা একটু দেখে যাব। আমরা এখানে সাহিত্য আছেন প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা আপ 15 অ্যান্ড ডাউন 15 টোটাল 30 কিলোমিটার সাইক্লিং করে খুবই ক্লান্ত। তো আমরা এখন একটু খাবারের বিরতি নিচ্ছি, সবাই যে যার মতো খাচ্ছে। আমাদের সাইক্লিং ট্যুর শেষ, আমরা বাসায় আসছি সারাদিন করে। এই পুরো গ্রুপ আমরা 5 দিন ছিলাম গ্রোনোভ শহরে, এবং বিদায় সবসময় কষ্টকর হয়, বেদনাদায়ক। কিন্তু যেতে মন যাচ্ছে না, তারপরে যেতে হবে স্বাভাবিক নিয়মে। আর এই শহরটার প্রেম সবসময়ই থাকে, এবং 6 জন মানুষ এখানে ছিলাম। আমরা ছিলাম একসাথে।
সুন্দর সময় কাটছে আমাদের 6টা দিনই সুন্দর কাটছে। আলহামদুলিল্লাহ, আবার অন্য কোথাও দেখা হবে। আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের মনটা এখানে রেখে যাইতেছি আর সব কিছু নিয়ে যাইতেছি। আজকে আমার মন তো দেখা হইব ভাই। হবে গ্রোনবে সে আর কিছু রাখি আর না রাখি কমসে কম রইতে পুইরা ফেসটা সুন্দর ফেসটা রেখে গেলাম কালা ফেসটা বেরিয়ে দিতেছে। বাই বাই। বাই বাই।